আচ্ছা, তো আইকনস নামে একটা ফোল্ডার দিয়ে রাখছি আপনাদের এখানে। আপনারা সেটাকে ডাউনলোড করবেন। ডাউনলোড করার পরে কি হবে, এই যে আইকনস, হ্যাঁ, এখন এই ফোল্ডারের ভিতরে ঢোকার পরে দেখবেন সব ধরনের আইকনস দেওয়া আছে। যে আপনারা বলেন না যে আমার পিসিতে ইয়া নাই, হ্যাঁ, আমার পিসিতে কি নাই, ছবি নাই, আমার পিসিতে লোগো নাই, ঠিক আছে, এটা আছে। প্লাস পাওয়ার পয়েন্টে আমাদের যা যা লাগবে, এই যে সিগনেচার তাও আছে। তারপরে আপনার এই যে আইকনস এখানে সব আছে, যে যেমন ইউটিউব, ফেসবুক, হ্যাঁ লাল লাল হয়ে গেছে, তারপর জিমেল, হ্যাঁ, যেই আইকনসগুলো, এইগুলোকে কেন আমি বলতেছি যে ইউটিউব, ফেসবুক, তারপর জিমেল, এগুলো আমি কেন বলতেছি যে এই আইকনগুলো আপনার ইয়ে ছিল না, মানে আপনি পাবেন না নর্মালি। আমি দেখেন, আমি যদি ওয়ার্ডে যাই, খেয়াল করি, হ্যাঁ একটু খেয়াল করি, কাজ যারা করতেছেন ক্লিক ক্লিক আওয়াজ পাচ্ছি, তাদের পিঠে একটা করে ঢিসুম ঢিসুম পড়বে, ঠিক আছে। আপনি যদি এখানে গিয়ে আইকনসগুলোকে খোঁজার চেষ্টা করেন বা ইনসার্ট, আমি বলছি যে এখানে আপনি কিছু আইকনস পাবেন, রাইট? এটা কি আপনাদের সবার পিসিতে আছে? একটু খেয়াল করেন তো, দেখেন তো। কারো কারো পিসিতে আছে, কারো কারো পিসিতে নাই। সবার পিসিতে এই অপশনটা থাকার কথা না। পিকচারের ঠিক পাশেই দেখেন আইকনস নামে একটা অপশন থাকার কথা, সবার পিসিতে নাই। যাদের মানে একটু পুরাতন ভার্সন, 2016 যাদের, 19 থেকে বা 19 থেকে সবার পিসিতে থাকবে, 16 যাদের, তাদের পিসিতে নাই। তো তারা কি করবে? আমি তো এখানে আইকনসে ক্লিক করলেই আপনি সব আইকনস পেয়ে যাবেন, মোটামুটি প্রয়োজনীয় সব আইকনস পেয়ে যাবেন। আমি মনে হয় একদিন আইকনস নিয়ে কাজ করছিও। হ্যাঁ, হ্যাঁ, যেমন ধরেন এডুকেশন রিলেটেড যে ক্যাপ ট্যাপ যা আছে, এগুলো আপনারা এখানে পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই, ঠিক আছে। না থাকলেও পাবেন, 16 হলেও পাবেন, বা এমনি হলো। বা দেখেন আমার এখানে আপনি যদি ফেসবুক লিখে সার্চ দেন, মানে ফেসবুকের আইকন খুঁজছি, কি পাওয়া যাচ্ছে না। হুম, আছে, নাই, ফেসবুকের আইকন আছে, ইমেল অ্যাড্রেস তো আছে, ওগুলো থাকবে। বলছি ফেসবুকের আইকন আছে আপনার কাছে, কি বলেন? আচ্ছা, অনলাইন এখানে আইকনস এর ভিতরে, এটা তো হলো কই অনলাইন, কই আমার এখানে তো অনলাইন নাই। আরে পিকচার্স না, আমি আইকনের কথা বলতেছি, শুনেন। আইকনে আপনি ফেসবুক পাবেন না কেন? ফেসবুক হচ্ছে প্যাটেন্ট করা, প্যাটেন্ট করা বুঝেন, কপিরাইট, কপিরাইট ইস্যুস হবে যদি আপনার এখানে ও আইকনসটা নিয়ে আসে, বুঝতে পারছেন? ফেসবুকের আইকন আপনি যে কোনো জায়গায় ইউজ করতে পারবেন না। আপনি যা পাচ্ছেন সেগুলো হচ্ছে ছবি, আইকনের ছবি। না, ডাউনলোড করলে হবে, হবে না তা না, কিন্তু ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে কোথাও ব্যাকগ্রাউন্ড থাকবে, কোথাও ব্যাকগ্রাউন্ড ছাড়া থাকবে, একটা পিকচারের ব্যাকগ্রাউন্ড সহ আছে, পিকচারের সাথে আছে, বহুত কাহিনী আছে। তো এ কারণে আমরা কি করি, আমরা আইকনস নামে এই ফোল্ডারটা আইদার আপনার অ্যাসেসর আপনাকে প্রোভাইড করবে, অথবা আপনার পিসিতে, আপনাদের সবার পিসিগুলোতে এই আইকনসটা রেখে দেবেন, আইকনস নামে এই ফোল্ডারটা রেখে দেবেন। এখানে যেটা হচ্ছে, এই যে আমি যেটা আজকে দেখাবো, তাই না, আমি যেটা দেখাবো তার সাথে সিমিলার আইকনসগুলো এখানে দেওয়া আছে, হ্যাঁ, সিমিলার আইকনসগুলো দেওয়া আছে। আপনি জাস্ট গেলেই, এখন আমি যখন কাজ করব তখনই বুঝতে পারবেন যে কিভাবে কি করবেন, ঠিক আছে। তো দিতে পারবেন, কিন্তু আপনি যদি কোনো একটা আইকন, আপনার একে তো আপনাদের টাইপিংয়ে মাশাল্লাহ ভালো অবস্থা খুব, এরপর যদি আপনাদেরকে আইকন খুঁজতে দিই, এক ছবি বসায় আপনারা যেভাবে চিন্তা করতে থাকেন, এবার আইকনস যদি বলি যে অনলাইন থেকে ডাউনলোড করে নামায় কাজ করবেন, তাহলে আপনারা ওই আইকনসই নামাবেন খালি, সিবি আর দাঁড় করাতে পারবেন না, ঠিক আছে। হ্যাঁ, ওটা নিয়ে সিবি হয়ে যাবে। মিশকাত তো চিন্তাই করবে কি হয়েছিল কোনো একদিন আইকনস নিয়ে,
ম্যাম জানি, হ্যাঁ আইকোস দিয়ে ম্যাম জানি কি কি বলেছিল একদিন, ঠিক আছে। হ্যাঁ, তো এই কারণে আমি যেটা বলতেছি রেডিমেড দেওয়াই আছে, জাস্ট ইনসার্ট দিবেন। ওকে, আচ্ছা এবার নেক্সট কাজ হচ্ছে আমি বলতেছি যে আপনি এই সালমান শাহকে আপনি অনেকভাবে করতে পারেন। আমি বলছি যে আপনি অ্যাজ আ টেবিল হিসেবে করতে পারেন, আপনি ইয়ে দিয়েও করতে পারেন। টেবিল হিসেবে যদি আমি করি, এখানে আমাকে টেবিল, এটা কি বলা আছে যে টেবিল দিয়ে করতে হবে? বলা নাই। তার মানে বিষয়টা হচ্ছে যে যখন আপনার, হ্যাঁ যখন আপনার বলে দিবে না যে এটা টেবিল দিয়ে করো বা এটা কলাম ব্রেক করে করো, হ্যাঁ তখন আপনি ফ্লেক্সিবল, আপনি যে কোনো কিছু দিয়ে দাঁড় করাতে পারলেই গুড। এখন কলাম ব্রেক যদি করি তাহলে কয়টা কলাম নিব? 3টা কলাম। কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকবে না। এডুকেশনের সাথে কিন্তু এরা অ্যালাইনে আছে, ঠিক আছে, এক্সপিরিয়েন্সের সাথে এরা অ্যালাইনে আছে, স্কিলস এই কথাটার সাথে এরা অ্যালাইনমেন্টে আছে। আইদার যারা টেবিল কম বুঝেন তারা টেক্সট বক্স আকারে করবেন, আর যারা টেবিল ভালো পারেন তারা টেবিল দিয়ে করবেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো প্রথম যে সেট আপগুলো আছে এটাকে আমরা কি বলি? এই পেজটাকে আমরা কি বলি? স্পেসিফিকেশন শিট। আর আমাদের জব শিট উপরে থাকে, অ্যাজিউম করে নিলাম যে জব শিট উপরে থাকে। আচ্ছা, তো আমাদের তো শুধু এই ছবিটা না, এইটা না, তার সাথে আবার কি আছে? এটাও আছে না? তাহলে মেন মাঝে ডাটা আমাদেরকে কি করতে হবে? উঠে ফেলতে হবে, তাই না? তো আমি আপনাদেরকে যেটা সাজেস্ট করছি, চম্পা আপনি তো কালকে মিস করছেন, যেটা হচ্ছে যে আমরা কি করব, আমরা প্রথমে কি করছি, ডেস্কটপে বা যে কোনো এক জায়গায় আমার নামে একটা ফোল্ডার তৈরি করব, এবং ফোল্ডার তৈরি করার পরে কি করব, সেখানে জব ওয়ান নামে একটা ফোল্ডার তৈরি করব, ফোল্ডার নট ফাইল। সেই ফোল্ডারের ভিতরে জব ওয়ান ডট ডক্স নামে একটা ফাইল তৈরি করব, তাই না? যেখানে আমি কি করব, এখানে সিভি ডট ডক্স না, এই ধরনের কিচ্ছু লিখবেন না, সিভি ডক্স কোনো কিছু না, ঠিক আছে। লিখতেই হবে আপনাকে জব ওয়ান ফোল্ডারের ভিতরে জব ওয়ান ডট ডক্স, ওকে। আর তারপরে নিউ দিয়ে এখানে আরেকটা ফাইল তৈরি করব, সেটা হচ্ছে ডাটা ডক্স। ডাটা আপনি এক্সেলও করতে পারেন, ডাটা আপনি, এটা কিসের ডাটা বলেন তো? মেইল মার্জে ডাটা, আপনি এটা এক্সেল ফাইল দিয়েও তৈরি করতে পারেন, আপনার যেভাবে দরকার সেভাবে আপনি করে নেবেন, ঠিক আছে। এবার ডাটাওটা চাইলে আপনি তৈরি করে নিতে পারেন, ডাটাটা চাইলে আপনি তৈরি করে নিতে পারেন। যেমন ধরেন আমি যেটা কেটে দিই, ডাটা আমি এখানেই তৈরি করলাম, এক্সেলই তৈরি করলাম, যেহেতু এক্সেলটা একটু সুবিধা আছে। কি আছে? আচ্ছা, এখন এক্সেলে যদি করতে চান তাহলে কি করতে হবে, এখানে কি করতে হবে, বাংলা লিখতে হবে না, নাকি ইংলিশে লিখবেন? বাংলা। অব্রকে অন করে নিলাম, ঠিক আছে। তারপরে এখানে কি দিব, নিকোষ। নিকোষ দিতে গিয়ে আমার পিসি হ্যাং হয়ে যাবে, সময় যে কিভাবে যায় দেখেন, 10টা বেজে গেছে। কি করবেন বলেন, সময়কে তো আর আটকে রাখতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, ওই জন্যই আপনি এক্সেলও করেন, আপনি পাওয়ার পয়েন্টে করেন, সমস্যা নাই। এখানে কি না, পাওয়ার পয়েন্ট না, সরি, নিকোষ, এই নিকোষ, হ্যাঁ। আর এখানে কি দিব, ফন্ট সাইজ দেওয়ার দরকার নাই। এবার এখানে কি দিতে হবে, বাংলা। বাংলায় গিয়ে প্রথমে কি নাম, তাই না, প্রাপকের নাম, ওই তো নাম দিলেই হবে, মানে এখানে আপনার এত কিছু দরকার নেই, আপনি জাস্ট তাড়াতাড়ি করে কি কি প্রাপকের নাম, পদবী, আর আপনারা একটু দেখে আমাকে বলেন, মোবাইল আর ইমেল, প্রাপকের নাম,
পদবী, হ্যাঁ, তারপরে মোবাইল। এখানে আপনি যেই ফন্টে লেখেন, যেই সাইজে লেখেন, কোনো বিষয় না, জাস্ট আপনার ডাটা থাকলেই হবে। আর ইমেল। ওকে, এবার নামের ভিতরে বলছি অনেক বড় বড় সংযুক্ত নাম লিখবেন। কি? কামাল। তারপরে আকাশ। বাতাস তো হয় না, কারোর নাম বাতাস হয়? এই কি বলেন? আহ, বাতাস। হ্যাঁ, আরেকটাকে লিখবো ডলি। রহিম। ওরে বাবা, রহিম। আরেকটা ধরেন লিখলাম কি? করিম। করিম। হ্যাঁ, ঠিক আছে। এরকম পেশা দিয়ে দিলাম। হুম, 5 জন অথবা 3 জন। হ্যাঁ, বলা থাকবে, বলা থাকবে। পদবী সবাই অফিসার। আরে বাবা, কি লিখছি দেখছেন? আমার পিসিতে আমি লিখি না যে, এজন্য হচ্ছে আপনার সাজেশন আসে না। আপনারা লিখে দেখেন, একদিন লিখবেন, দেখবেন পরবর্তীতে। আচ্ছা, এই যে অফিসার লিখলাম, এবার অফিসার লিখে টান দিব সবগুলা, যাতে সবাই অফিসার পেয়ে যায়। হ্যাঁ, মোবাইল নাম্বার লিখবো 0192407876 দিলাম। আচ্ছা, কেন এরকম জিরো থাকলো না এটা একটু বলে যাই। এই যে এখানে লিখলেন না, জিরো কেন থাকলো না? এটা হচ্ছে অ্যাজ এ ফরম্যাট সেলে গিয়ে, এটা আপনারা এমনি তো ওগুলো শিখবেন। এটা আমরা জেনারেলে এরকম দেখি। হ্যাঁ, জেনারেলে এরকম দেখি। আপনি যদি টেক্সট দেন, টেক্সট দিলে তখন আপনি এটার সামনে জিরো দিলে জিরো দেখতে পাবেন। বুঝতে পারছেন? আর এটা কি হইল? অটো 001 দিলাম। এবার এটারই টান দিয়ে, যদি সময় থাকে এটারই টান দিয়ে বানায় দেন, এখানে একটা একটা করে চেঞ্জ করে দেন। হ্যাঁ, সময় তো থাকে না। হ্যাঁ, এই জন্যই বলতেছি, একটা করে চেঞ্জ করে দেন বা 2টা করে চেঞ্জ করে দেন। ঠিক আছে? এবার ইমেলে আমি বলছি যে সবার এত কিছু দরকার না। ইমেল কি হবে? বাংলায় হবে? নো, ইংলিশেই হবে, তাই না? তাহলে k@gmail.com। তারপরে এগুলো টান দিয়ে দিবেন। একটা টান দিয়ে দিবেন। এবার কে এর জায়গায় কি দিবেন? ডাব্লিউ দিলেন। তারপরে কি দিলেন? এস দিলেন। যা মন চায়। ঠিক আছে? তারপরে এরকম একটা কিছু দিয়ে দিন। আর না পারলে যা আছে তাই দিয়ে দিন। সবাই একটা ইমেল অ্যাড্রেস পাইছে। ঠিক আছে? ওকে, দিয়ে দিলাম। এরপর সেভ দিব, কন্ট্রোল S। এখন যেটা হয়, আপনি যদি এখানেই ডাটাটা তৈরি করে ফেলেন, আবারও কে ক্লিক করতেছেন? কে ক্লিক করতেছেন? এখানে যদি ডাটা থাকে, এখানে যদি আপনার এটা থাকে, তাহলে যেটা হয় যে আপনার কাজ করতে অনেক সুবিধা হবে। আপনার বারবার এটাকে সেভ করতে হবে না। আপনি যদি, আমি আগেই বলছি, এখানে রাইট ক্লিক করে নিউতে গিয়ে ডাটা, ওয়ার্ড, এক্সেল সব কিছু এখানে তৈরি করে নেবেন। এতে আপনার সেভের সময়টা বেঁচে যাবে, যে কোথায় সেভ করলাম। আপনি যদি এখানে গিয়ে ওয়ার্ড লিখে সার্চ দেন, সার্চ দেওয়ার পরে আপনি যদি টেবিল তৈরি করে এটা যদি সেভ করতে যান, ধরেন একটা টেবিল তৈরি করলেন, তৈরি করে সেভ করতে গেলেন, এবার আপনি যে কোথায় সেভ করছেন এটা আপনার আর মনে নেই। আপনি কখনো জব এখানে সেভ করেন, কখনো ওইখানে সেভ করেন, কখনো দিস পিসির কোথায় ভিতরে চলে যান, এরপর বলেন আমি ডাটা খুঁজে পাইতেছি না। ঠিক আছে? আর কখনোই জব 1 এর ভিতরে ডাটা তৈরি করব, কালকেও কে জানি করছে। তাহলে জব 1 এর ভিতরে না, ডাটা নামে আলাদা একটা ফাইল হবে। ঠিক আছে? সেটা আপনি ডাটা দেন, মেইল মাঝে ডাটা দেন, যা খুশি তাই নাম দেন, সমস্যা নেই। বাট আপনার যেটা সিভি যেখানে করবেন সেটা অবশ্যই job1.docs থাকতে হবে সেটাতে। ওকে,
তাহলে এবার আমরা ডাটা তৈরি করে ফেলছি। কেন আমরা ডাটা আগে তৈরি করলাম? ডাটা আগে তৈরি করলেও পারেন, পরেও তৈরি করতে পারেন, কিন্তু এই যে ডাটা নামে যে ফোল্ডারটা তৈরি করছে, ফাইলটা তৈরি করছেন, এটা অবশ্যই প্রথমে করে নেবেন। আর যদি করতে পারেন কোনো সমস্যা নাই, মানে সময় বাঁচানোর জন্য আমি বলতেছি আর কি। এবার সিভিতে গিয়ে আপনাদের প্রথম কাজই হচ্ছে ছবি নিয়ে আসা, তাই না? আপনারা তো তাই করেন, আমি দেখি তো। যখন কাজ করতে দেই প্রথম কাজটাই হচ্ছে ছবিটা আনবে, ছবিটা এনে এবার ধ্যান করবে কতক্ষণ। ভুল। আগের প্রথম কাজ হচ্ছে আপনি যদি টেবিল দিয়ে করেন তাহলে টেবিলের ব্যাপারটা চিন্তা করবেন যে কয় ভাগে ভাগ করব, ঠিক আছে? তার আগে পেজের একটা সেটআপ থাকে। কি পেজ? প্রথম ডকুমেন্টে বসে যে ফার্স্ট ডকুমেন্ট হচ্ছে লিগাল এবং পেজ ওরিয়েন্টেশন হচ্ছে পোর্ট্রেট, আর সেকেন্ডটা হচ্ছে A4 পোর্ট্রেট, ঠিক আছে? পোর্ট্রেট। তাহলে আমার ফার্স্ট পেজ লেআউটে যাব, এবার আবার হ্যাং হবে পিসি কিছুক্ষণ, সাইজে গিয়ে লিগাল না, আসছে? ভালো। হ্যাঁ, লিগাল। ওকে, এরপরে হচ্ছে A4 ওরিয়েন্টেশন পোর্ট্রেট, মার্জিন নাই? ওকে, তা তো ভালো। এরপরে হচ্ছে আপনি এইটা দেওয়ার কথা ফটোগ্রাফ, যেহেতু সিকোয়েন্সে ফটোগ্রাফ আছে এই জন্য আপনারা চলে যান ফটোগ্রাফে, ঠিক আছে? ফটোগ্রাফ নিয়ে যদি ফটোগ্রাফকে ঠিকঠাক মতো ডিল করতে পারেন আমার কোনো সমস্যা নাই, ঠিক আছে? আচ্ছা, যদি আমরা সাইজ বাই সাইজই দেখি তাহলে আমি যেহেতু টেবিল দিয়ে করব, আমি আগে টেবিলের যে কনফিগারেশনটা সেটা করব। কি কি করব? ইনসার্ট টেবিল, 3 কলাম, 3 কলাম আছে, আমি 3 কলাম নিলাম আর এরকম কাজ কিছু ভাগ করে নিলাম। আচ্ছা, এবার আপনার এই পাশে তো আপনি এই যে সালমান শাহ কথাটা লিখবেন, তাহলে পিকচারের হিন্টস দিয়ে নেই যে এই পাশে আমার কি থাকবে? একটা পিকচার, তাই না? হিন্টস দিয়ে দিলাম। আর এই পাশে আমার কি থাকবে? সালমান শাহ। সালমান শাহকে আপনারা চিনেন? আপনাদের জামানার তো চেনার কথা না। হ্যাঁ, বাংলাদেশে এইভাবেই ট্যালেন্ট হারিয়ে যায়। সালমান শাহ, হ্যাঁ। তারপরে এটা তো হলো, আর তার এই পাশে হচ্ছে 1 2 3 4 চারটা জিনিস আছে। তাহলে এগুলো লিখবো কিভাবে? আমার আরেকটা কলাম লাগে ফর মানে পারপাসে, অথবা কি করা যায়, এখানে আমরা একটা টেবিল বানাইতে পারি না? ছোট্ট করে একটা টেবিল বানায় নিই। 1 2 3 4, 4, এই 4টাকে আমি আরেকটা ভাগ করে নিই। কি করতেছি? বলি যে ম্যাডাম আজকে যে আপনি কি করতেছেন, এই
4টা কেন নিলাম? এখানে আমি মোবাইল নাম্বারটা দেব, এই পাশে আইকনটা দেব, তাহলে আমার অ্যালাইনমেন্টটা ঠিক থাকবে। টেক্সট বক্সে যদি করতেন তাহলে দিতে পারতেন, বাট অ্যালাইনমেন্ট ঠিক থাকতো না। ঠিক আছে, আমি হচ্ছে আপনাদেরকে স্ট্রাকচারটা গুছিয়ে দিচ্ছি, এরপরে আপনারা নিজেরা করবেন। আমি যে স্ট্রাকচারটা বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করতে হবে। তাহলে এখানে আমার মোবাইল নাম্বার। আচ্ছা, এখন এই পুরাটা ফন্ট কি, যে কোনো লেখার আগেই ফন্টটা আপনি দিয়ে নেবেন যে এজেন্সি এফবি। এখন খুঁজি এজেন্সি এফবি আছে কিনা। আছে? এখানে নাই, কি কাহিনী। তাহলে এজেন্সি এফবি যদি না থাকে, এজেন্সি এফবি ফন্টটা খুব মানে সুন্দর। ঠিক আছে, তো আপনাদের এই কাজটা করতে হবে না, আমি জাস্ট দেখাচ্ছি যে কোনো ফন্ট যদি না থাকে তখন কি করতে হয়। এজেন্সি একটা বলছিলাম যে এজেন্সি এফবি লিখে আপনি এন্টার দিবেন তখন আসবে। এটা করতে পারে এজেন্সি এফবি ফন্ট ডাউনলোড, চলে আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি কি করতে হয়, আমরা নিকোষের ক্ষেত্রে যা করছি সেম কাজটাই এখানে করতে হয়। এগুলো তো আপনারা ডাউনলোড ফাউনলোড করতে গেলে যা ভুলভাল করবেন, কোনো দরকার নেই। আমরা কোনো দরকার নাই, এই ডাউনলোড করার কোনো প্রয়োজন নাই। এই যে WPS ডাউনলোড হয়ে যাবে, নেভার 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 নেভার, দরকার নেই, কোনো দরকার নেই। আপনি জাস্ট এখানে এজেন্সি এফবি লিখে সার্চ দেন, যা হওয়ার হবে, না হলে নাই। ফন্ট না থাকলে আমার কিছু করার নেই। এজেন্সি এফবি লিখে সার্চ দেবেন, এই যে চলে আসছে, ফন্টটা নিয়ে নিছে। এটা একটা সিস্টেম। হ্যাঁ, এক সেকেন্ড আমার, হ্যাঁ হ্যাঁ, এই ফন্টটা সুন্দর। ঠিক আছে, তাহলে দিলেন পিকচার, এই যে সালমান শাহ এজেন্সি দিলাম। এবার এখানে আমরা কি দিব, মোবাইল নাম্বার 01, আমাকে একটু বলেন তো 01 সব। আর এখানে দিব কি আইকন, তারপরে এখানে কি জিমেল অ্যাড্রেস সালমান শাহ @gmail.com। ওকে, নেক্সট। নামটাই লোকটার অনেক সুন্দর একটা নাম ছিল, ওটাই তো দেখবেন খালি। অভিনয় যে ভালো করতো সেটা তো বললেন না, দেখতে সুন্দর খালি এটাই বললেন। আচ্ছা, তাহলে পিকচারের জন্য এবার তাহলে সালমান শাহ হলো। এবার এখানে কি আইকনস গুলো কিভাবে আনবেন, আইকনস গুলো জাস্ট ইনসার্টে গিয়ে প্রথমে মোবাইলের জন্য আইকনস নামে ফোল্ডারে যাবেন, গিয়ে মোবাইল ফোন বা মোবাইল বা রিং কল এই টাইপের কিছু একটা লিখবেন, তাহলেই চলে আসবে। এই যেটা, হ্যাঁ দিয়ে দিলাম, বিশাল বড় আকারে আসলো, আপনি এখানে ছোট করে দিলেন, গেল এক্সট্রা কাজ ডান, রাইট। তাহলে আমার অ্যালাইনমেন্ট নিয়ে চিন্তা নাই। আচ্ছা, এটার সাথে এটা এখনো একটু অ্যালাইনমেন্টের ঝামেলা আছে না? তাহলে কি করতে হবে, ও মিডলে আছে আর ও একটু টপে আছে, তাহলে এখানে ক্লিক করবেন, এসে টপকে বলবেন ভাই তুমি মিডলে চলে আসো, বা অ্যালাইনে এই মিডলে চলে আসো, আসলো। হ্যাঁ, ওকে। তারপরে সালমান শাহ @gmail.com, দেখি আমি আইকনসে গিয়ে দেখি জিমেলকে পাওয়া যাচ্ছে কিনা। আইকনস অপশন নাই না, না থাকলে এই যে দেখেন কি করতে হবে, নাই জিমেলের এখানেও নাই, আবার আইকনস অপশন আপনি ক্লাস করতে পারতেছেন না, তখন আপনাকে কি করতে হবে, পিকচারে যেতে হবে। পিকচারে গিয়ে দিস ডিভাইসে গিয়ে ওই যে আইকনস নামে ফোল্ডারটা ডাউনলোড করছি, যেভাবে পিকচার নেন আর কি, সেইভাবে যাবেন, গিয়ে এই যে অল আইকনস নামে গিয়ে এই যে জিমেলটাকে নিয়ে আসবেন, তখন এটা আইকন আকারে কাজ করবে। হ্যাঁ, এই নিলেন, আর একে কি বলবেন, আপনি কোথায় চলে যান, মানে চোখের দেখায় যেটা বুঝেন আর কি, যে বুঝতেই পারতেছেন এটা লেফট সাইডে এরকম ভাবে আসে। একইভাবে ওদের দুজনকেও নিয়ে আসেন,
এই আর এর সাথে অ্যালাইনমেন্টে কে থাকবে ফেসবুক। তাহলে আইকনসে যাব নাই তো পিকচার্সে গিয়ে দিস ডিভাইসে গিয়ে যেভাবে নর্মালি পিকচার আনেন সেভাবেই পিকচার নিয়ে আসবেন। বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ পাওয়া তো অবশ্যই যাবে। এটা এখানেও আসছে আরেকটা মনে হয় এইখানেও আসছে। হ্যাঁ এবার আপনাদেরকে একটা জিনিস দেখা ইউটিউব কই এই যে এই এবার একে আপনার নীল করতে মন চায় তাই তো প্রিমিয়াম সার্ভিস টাকা দেন দেখো হুম ঠিক আছে তাহলে আইকনসে আপনি যে কোনো ধরেন আবার এখানে নাই কি করব আমি প্রথমে নিয়ে আসব আপনার বুদ্ধি থাকলে আপনি অনেক কিছু করতে পারবেন সেটাই তো নাই নাকি আছে ইউজ করেন না আপনারা আপনারা সব বুদ্ধি ইয়াতে যে রিল দেখায় আর টিকটকে ইউজ করে ফেলেন হ্যাঁ চলে আসে তারপরে এই ফেসবুক মানে কালারটা চেঞ্জ করে দিবেন এই যে দেখেন যে কারেকশন আপনি কি চাচ্ছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড চলে যাবে ব্যাকগ্রাউন্ড চলে গেলে এটা পুরোটা গায়েবই হয়ে যাবে দেখছেন এই কারণেই ব্যাপার আছে তো শিখবেন অনেক কিছু শিখতে পারবেন তো এই গেল হ্যাঁ করতে করতে শিখতে পারবেন এই এবার এই গেলেন সবাইকে অ্যালাইনমেন্ট দিয়ে দিলেন এবার কি করলাম বুম করে এখান থেকে যদি আমি লেআউট মানে বর্ডার সরিয়ে দিই নো বর্ডার দিই তাইলেই বোঝা যাবে যে জিনিসটা একই অ্যালাইনমেন্টে আছে আছে না সুন্দর অ্যালাইনমেন্টে আছে না বাট যদি আপনি ইয়ে দিয়ে করতেন আপনি যদি এটা টেক্সট বক্স দিয়ে করতেন তাহলে এই অ্যালাইনমেন্টটা করতে ভালো সময় আপনার নষ্ট হতো টেবিলের একটা সুবিধা হচ্ছে ওর অ্যালাইনমেন্টগুলো একদম পারফেক্ট থাকে পরে জাস্ট নো বর্ডার করে দিলেই সব গায়েব হয়ে যায় আচ্ছা তো গেল এটা এরপরে এখানে সালমান শাহ এখন এই সালমান শাহ এবং পিকচার এরা এই চারটার পরে হবে না নিচের যে লেখাগুলো আছে হ্যাঁ তাই সেটাই বলতেছি মানে এই পর্যন্ত একটা রো চিন্তা করবেন আমি আবারও দেখাই পেন্সিল দিয়ে দেখাই এইটা একটা রো এই সবগুলো একটা রো তাই না এটা একটা রো আর এই পুরোটা একটা রো ঠিক আছে এই আর কলাম কি দিস ওয়ান দিস ওয়ান দিস ওয়ান ঠিক আছে তাহলে কলাম 1 2 3 তাহলে এই কলামের কাজ আমার এই রো এর কাজ আমার শেষ তাই না এরপর আসতেছে এডুকেশন তাহলে আমার এখানে আমি পিকচার হিন্টস দিয়ে রাখছি পিকচার এখনো আমি আনিনি কেন হিন্টসের কারণে আর এখানে আইটি এক্সপার্ট ম্যাক্সপার্ট যা আছে নিয়ে দিলেন তাহলে সালমান শাহ এই পুরোটাকে করে দেন মার্চ সেল একটা হয়ে যাক হ্যাঁ আর পিকচারের জন্য অ্যাকচুয়ালি একটা সেল আপাতত করে রাখেন পরে অ্যাকচুয়ালি পুরোটাই একটা সেল হবে আর কি যাই হোক আপাতত এটা আমরা নিয়ে চিন্তা না করি তো গেল সালমান শাহ গেল এখানে আইটি অফিসার টফিসার যা লেখা আছে আপনারা এটা লিখবেন নেক্সট হচ্ছে কি এডুকেশন একটা আইকন আছে এই আইকন কিভাবে বসাবেন ঠিক আছে আইকন মাইকনের বিষয় পরে লিখবো আগে লিখার ব্যাপারটা লিখবো আচ্ছা তো এডুকেশনের পরে মানে এডুকেশন হচ্ছে দুইটা রো নিয়ে খেয়াল করেন এই রোটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি চাইলে এইটা একটা মানে সরি এটা ভুল করে এঁকে ফেলছি বলে কন্ট্রোল জেড নাই এটা এর কি রে বেশ এইটুকু হবে না হ্যাঁ মুছে না হ্যাঁ মুছছে পুরোটা আমার এডুকেশন থাকবে বাট এডুকেশন রোটা দুই রোতে ভাগ হবে একটা হচ্ছে এইচএসসি একটা হচ্ছে এমএসসির জন্য হ্যাঁ দুই রোতে ভাগ করব তাহলে কি করতে হবে এডুকেশন এবং এখানে আরেকটা মার্চ করে কি করব বুঝতে পারতেছেন কেউ না বুঝলে কিন্তু প্রশ্ন করেন জান্নাতুল বুঝতে পারতেছেন এই যে দাগ দিয়ে রাখেন পেন্সিল দিয়ে দাগ দিয়ে রাখেন তাহলে তো বুঝবেন বা খাতায় লিখে রাখেন
এমএসসি, তারপরে ইন সিএসএস, ঠিক আছে, আইএসএস যা আছে লিখলাম, আর বিএসসি, তাই না? এই তো আপনার সিভি গুলো আপনারা এত সুন্দর করে তৈরি করে ফেলেন। এন ত্রিপলি, কত কিছু বললেন ম্যাডাম। আচ্ছা, তারপরে এখানে এসএসসি এইচএসসি, ওকে। তারপর ডিটেলস যা আছে লিখে ফেলবেন। অ্যালাইনমেন্ট নিয়ে কোনো চিন্তা নাই, এটার নিচে যাই লিখতে থাকবেন সব সুন্দর মতো অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এটার নিচে যা আছে সব সুন্দর মতো, ধরেন সব ডিইউ দিয়ে দিলাম, 2017 এরকম একটা কিছু দিয়ে দিলাম। হ্যাঁ, একইভাবে এখানেও ডিইউ দিয়ে দিলাম, মানে আপনাদের বোঝানোর জন্য দিচ্ছি, যা লেখা আছে তাই লিখেন, আবার নিজের বায়োডাটা তৈরি করতে যায় না। যখন যা বলা থাকবে সেটাই লিখতে হবে, ইমপ্লিমেন্ট সেটাই করতে হবে। এখানে ধরেন এসএসডি দিয়ে দিলেন, আর এইচএসসি কোথা থেকে করছেন এক জায়গায় দিয়ে দিলেন, ধরেন লালমাটিয়া, লালমাটিয়া মহিলা কলেজ, তাই না? এটা আমরা বানাইছি একটা সালমান শাহ নতুন করে, ওটা তো মরে গেছে এই জন্য এটা বানাইছি। তাও ভাগ্য বলো সাকিব খান দেয় নাই, ও তো মানে নায়কই কিন্তু আইডল নায়ক না, বুঝছেন? ও নায়ক কিন্তু মনের মনের মতো নায়ক না আর কি। আইটি অফিসার আর জুনিয়র, ওর কাজই হচ্ছে খালি বিয়ে করা, কমপ্লিকেটেড রিলেশনশিপে আছে। হ্যাঁ, আচ্ছা, তারপর দেখেন এনএসডিএ, এগুলো আপনারা লিখে নিন, আইটি অফিসার, এনএসডি এর আইটি অফিসার, এটার আইটি অফিসার লিখে নেব। এরপরে বাকিটা হচ্ছে স্কিলস। স্কিলসে আপনারা এটাকে দুই ভাগেও ভাগ করতে পারেন অথবা মার্চ করে একটাই করতে পারেন, ঠিক আছে? মার্চ করে একটা করে দেন, এটা বেটার। ওকে, তাহলে আমার পুরো গেট আপ দাঁড়িয়ে গেছে, গেট আপ দাঁড়াইছে, কিন্তু এখনো মানে আপনি ফ্রেম দাঁড় করাইছেন, এখনো মানে সাজানো বাকি আছে। তো মেন জিনিসটা দাঁড়াইছে। এবার যদি আমি এখানে পিকচার আনতে চাই, আমি পিকচারটা নিয়ে আসি। আমি এগুলো কেন বারবার দেখাই, কারণ হচ্ছে যে আপনারা মানে কয়েকজন ছোট ছোট কিছু ভুল করেন, সেজন্য আমি বারবার পিকচার্স নিয়ে কি কি কাজ করতে হবে সেটা দেখাই। ধরেন এই পিকচার্সটা নিলাম, নেওয়ার পর আবার ছবি যদি চান, ছবিও কিছু আছে, ওই অ্যাকাউন্টসের ভিতরে কিছু ছবিও আছে, আপনারা চাইলে ওই ছবিগুলো ইউজ করতে পারেন অ্যাজ ইউর উইশ, ঠিক আছে? তার পিকচারের একটা কি বলে দিছে, 1.56 ফিট বর্ডার, রাউন্ডেড রেক্টেঙ্গুলার নাকি না, শুধু রাউন্ড, আচ্ছা রাউন্ড শেপ, রাউন্ড সাইজ 1.5, বর্ডার 6 ফিট, এইটুকু হচ্ছে পিকচারের জন্য, রাইট? এইটুকু পিকচারের জন্য, বাকিগুলো পরে দেখব। একটু সাইজটা বলেন। এই যে লক অ্যাসপেক্ট রেশিও অনেকেই উঠান না, তারপরে লক অ্যাসপেক্ট রেশিও ওকে। এবার 6 ফিট বর্ডার, আচ্ছা 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 দাঁড়ান, এটাতে এখানে আপনি চাইলে র্যাপ টেক্সট থ্রো করে দিতে পারেন, এবার রাউন্ড করতে পারেন, মানে মুভ করাতে পারবেন যে কোনো জায়গায়, মানে আপনার পজিশনটা চেঞ্জ করতে পারবেন। আর এখানে যে শ্যাডো রয়ে গেছে, এই শ্যাডোকে আপনি চেঞ্জ করে দিবেন। 6 ফিট বর্ডার। ইয়ে নিয়ে একটা কাহিনী আছে, আপনাদেরকে একটু পরে আপনারা আমার একটু মনে করায়েন, আমি বলবো। পিকচার নিয়ে একটা কাহিনী আছে, হ্যাঁ, এই যে শ্যাডো তো সরাইতে বলছি না, এটা নিয়ে একটা কাহিনী আছে, আমি একটু পরে বলবো, আগে শেষ করি। তো গেল, এরপরে হচ্ছে
একটা সাইজ নিতে বলছে, রাউন্ডেড রেক্টেঙ্গেল সাইজ হচ্ছে লেফট সাইডে, কোনটা বলেন তো? এই যে লম্বা শেপটা। এটা কি এখনই দিবেন? নো, নেভার। এটা একদম আপনি যখন এটা করতে যাবেন, আপনি এই জিনিসটা তো আমি স্কিপ করে গেলাম না, এখন যেটা স্কিপ করে যাবেন সেটাকে এখানে একটা এরকম দাগ দিয়ে রাখবেন যে এই জিনিসটা আমার এখনো কি আছে, স্কিপ আছে। এভাবে যদি রেখে যান তাহলে মনে থাকবে আপনার যে আমি একটা জিনিস স্কিপ করে গেছি। ঠিক আছে? আচ্ছা, এরপরে এটা ইভেন আপনার এমসিকিউ যখন করবেন, রিটেন যখন করবেন, তখনও সেম জিনিস। আপনি কাজ করতেছেন, একটা প্রশ্নের অ্যান্সার বাকি আরেকজন একটা দেখে লিখবেন, মানে অ্যাসেসমেন্টের দিন ধরেন আপনার মনে নাই, কিন্তু আরেকজন একটা দেখে আপনার ফ্রেন্ডের কাছ থেকে হেল্প নিয়ে লিখবেন। অবশ্যই ডাক দিয়ে রাখবেন যে আমি এই প্রশ্নটার অ্যান্সার দেই নাই। আমি খাতা দেখতে গিয়ে অনেক সময় দেখি যে আপনারা প্রশ্নের যে অ্যান্সার দেন নাই, ভুলেই গেছেন যে ওই প্রশ্নের অ্যান্সারটা আপনি দেন নাই। ঠিক আছে? রিটেন মাস্ট পাস করতে হবে। বলি লাভ নেই যে দু একজন কাজ করতেছে, দেখেন এরপরে কিন্তু অর্ধেক পারবে অর্ধেক পারবে না, কিন্তু না করতেছি বারবার যে আগে শুনেন, দুই নৌকা পায়ে দিয়ে দিন না, এবং অনেক কিছু স্কিপ করে যান, এরপর বলতে হয় আবার। তাহলে ফার্স্ট নেম কত? 48। লাস্ট নেম দুটোই 48। এবার ফার্স্ট নেমের কালার কি? রেড। সালমানকে রেড, থাকো করে থাকো। আচ্ছা, লাল না, দুইটাই রেড। আর বোল্ড, বোল্ড, হুম, বোল্ড, হ্যাঁ। এরপরে আইটি অফিসার, এটা কত? 18। ফন্টটা খুব সুন্দর। এটাও তো রেড না? বোল্ড, বোল্ডই আছে। ওকে, তারপর আর কি আছে? আর তো কিছু নাই ফন্টের। এই টাইটেল সবগুলো হচ্ছে 24, 24 হোয়াইট অ্যান্ড বোল্ড। তাহলে আমরা কি করব? এটাকে করব কি 24 হোয়াইট হলে তো দেখা যাবে না, বোল্ড, বোল্ড। হ্যাঁ, আচ্ছা আপাতত থাকুক, আমি করি। হ্যাঁ, তারপরে এটারই ফরম্যাট পেন্টারে গিয়ে এটা এটা ওকে। আচ্ছা, তাহলে গেল। এরপরে একটু করে আবার একটা সেভ দেন, যত বেশি সেভ করবেন তত বেশি। আচ্ছা, এখানে একটা ভুল হয়েছে না, বলেন তো কি ভুল হয়েছে? সেকেন্ড পেজটা নেওয়া হয় নাই। এই যে আমি করছি, সেকেন্ড পেজটা কিন্তু দিতে ভুলে গেছি। তাহলে আমি কি করলাম? এখানে রাখলাম, কার্সরকে এখানে রাখবো? নো, কার্সরকে নিচে নিয়ে আসবো, এনে লেআউটে গিয়ে ব্রেকসে গিয়ে নেক্সট পেজ, তারপরে দুইটাই সেভ দিব। ঠিক আছে? যাতে সেকেন্ড পেজটা থাকে। এবার সেকেন্ড পেজটাতে তারা আমাকে একটু বলেন তো, সেকেন্ড পেজের ওরিয়েন্টেশন পোর্ট্রেটই বলছে, বাট সাইজটা হচ্ছে A4। এই যে দেখেন, দেখছেন চেঞ্জ আছে। লিগাল পেজ আমরা কোথায় ইউজ করি জানেন? ওই যে লিগাল ইস্যুসের ক্ষেত্রেই আমরা লিগাল পেজ ইউজ করি। লিগাল ডকুমেন্টস যেগুলো, সেখানে লিগাল পেজ ইউজ করেন। এটা A4 এর মতো না, এটা একটু বড় হয়, সাইজও বেশি হয়। এই যে দেখাইতে যাচ্ছে, এখানে লিগাল হচ্ছে 8.5 14, আর A4 হচ্ছে 8.27 11.69। ঠিক আছে? ওকে, তাহলে গেল। এরপরে তাহলে আমার এই কাজগুলো শেষ, যেগুলো শেষ সেগুলো দিলাম, ডেজিগনেশন দিছি। এবার টাইটেল 24 হোয়াইট বোল্ড দিছি। এবার কন্ট্যাক্ট ইনফো 24 ব্ল্যাক বোল্ড, তাই না? ওকে, তাহলে কন্ট্যাক্ট ইনফো যারা আছে তারা হচ্ছে 24 বোল্ড, বোল্ড হলে তো আরো বড় হবে। আচ্ছা, এবার কি করব? এইটাকে একটু এই পাশে সরিয়ে দিয়ে দেখি যে কিছু কাজ করা যায় না, অথবা এটাকে একটু এই টেবিল দিয়ে করাতে যেটা অনেক সুবিধা হয়েছে, একটু টাইম না দিলেই কাজটা হয়ে যাচ্ছে। ওকে, আর কি আছে? এগুলোকেও র্যাপটেক্স করে দিতে পারেন, র্যাপটেক্স থ্রো। এই যে দেখেন এসা, এখন আমি যদি র্যাপটেক্স ছাড়া যদি এটাকে মুভ করাতে চাই, হয় মুভ হয়? তাহলে র্যাপটেক্স থ্রো,
দেখছেন? বুঝতে পারছি? এই অ্যালাইনমেন্টটা কেন দেখাচ্ছি, আপনারা অনেকে এরকম জগা খিচুড়ি মার্কা কাজ করে থাকেন, হ্যাঁ, একটু অ্যালাইনমেন্টটাও ঠিক করেন না। আমরা তো কাজ শেষ করে কুল পাই না, আবার অ্যালাইনমেন্ট ঠিক করুন কে? ইউটিউব আবার নিচে চলে গেছে। আরে বেশি দুষ্টামি করস, থাক না, পাশাপাশি থাক না, ছোট করে দিবেন। আরেকটা বুদ্ধি হচ্ছে ছোট করে দেওয়া। ঠিক আছে, ওকে। এগুলো সব 15। তাহলে এই যে ক্লিক করেন, এই তোরা সবাই কি হ 15 হয়ে যা। কত ইজি, আরে বাবা। 15 তো নয়, তাহলে 15 এইভাবে দিয়ে দিতে হবে। ঠিক আছে, তো এইগুলো লিখলেন, অনেক কিছু লিখলেন। এবার কাহিনী হচ্ছে আইকন দেওয়া। আপনারা এখানে আর তো কোনো কাজ নাই আছে না, আইকন দেওয়া। আইকনটাও পরে দিব, তার আগে আরেকটা কাজ করে নিব। দেখেন, আইকনও পরে দিব, বাট আমি যে এখানে আইকন আর শেপের ব্যাপারটা মিস করে গেছি, এই জিনিসটা আমরা দাগ দিয়ে রাখলাম। এইটা আগে করে নিব, এই যে স্কিলের পার্টটা। এখানে আমি কাজ করানো দেখাইছি না আপনাদেরকে, আবারও দেখাচ্ছি। দেখেন, একটা শেপের ভিতরে শেপ কিভাবে নেবেন, একটাই বানাবেন, নিচে এসে একটা বানাবেন, সেটারই এই শেপ নিলেন। তারপরে এটারই ডুপ্লিকেট, কন্ট্রোল শিফট দিলে একটা ডুপ্লিকেট তৈরি হবে, রাইট? এবার এই ডুপ্লিকেটকে এর উপর কি করব, ওভারল্যাপ করাবো, করিয়ে একে একটু ছোট করাবো। হয়েছে? এটুকু হয়েছে? দুইটা শেপ থেকে এবার একটা শেপ বানাবো কেমনে বলেন? প্রথমে এটাকে সিলেক্ট করলাম, উপরেরটাকে সিলেক্ট করলাম, তারপরে সেকেন্ডটাকে কন্ট্রোলে ক্লিক করে সেকেন্ডটাও সিলেক্ট করলাম। এরপর কি করলাম, গ্রুপ করলাম। গ্রুপ করে কি নিয়ে আসবো, আর একটু উল্টাপাল্টা করতে হবে। এই, হ্যাঁ হ্যাঁ করা যায়, এই যে ধরলেই হয়, একটু ধরলেই ধরা যায়। গ্রুপ করার পরে ধরেন আপনি এটাকে সিলেক্ট করবেন, এই যে দেখেন বড়টা, এটা পুরো গ্রুপটা সিলেক্ট হয়েছে। এইটা করা যায়, কিন্তু এখানে হচ্ছে না। ঠিক আছে, কিরকম আছে দেখি, কিরকম আছে। ও নিচেটা সাদা, তাহলে এই যে নিচেরটা সাদা, এই সাদা। ঠিক আছে, সাদা সাদা, হোয়াইট হোয়াইট কালার। এই, এরপরে এটাকে চিকন মিকন ছোট মোটো করে, এত বড় তো দরকার নেই তাই না, মোটামুটি একটা করে। এখানে কি লিখছিলাম, এডুকেশন না কি কি জানি আছে, হার্ড। ওয়েট ওয়েট, এত তারা কিসের, জানগা, তাহলে জানগা এত প্রোগ্রামিং। ঠিক আছে, এবার এটাকে নিতে হবে কোথায়, এখানে নিবেন। হ্যাঁ, আগে নিলেন বা পরে অ্যালাইনমেন্ট করে নিতে পারেন, এখানে বেশি সময় নষ্ট করা যাবে না, খেয়াল রাখেন। এটা নিলেন, নিয়ে আরো 4-5টা, কয়টা টোটাল গুনবেন, এখানে কয়টা আছে, 1 2 8টা, 8টা না 7টা, গনতে দিলেও ভুলভাল গুনবে। কেউ কইব 8টা, কেউ কইব 7টা। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7, আরেকটা 7 8টা। ঠিক আছে, তাহলে এই 8টাকে এবার ধরেন 1 2 3 4 5 6 7 8, গেছে গেছে, সব গেছে। বদ্ধ লাগছে আপনাদের। ঠিক আছে, গেল 8টা ধরলাম। এবার
কি করব? অ্যালাইন 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 অ্যালাইন, ডিস্ট্রিবিউট হরিজন্টালি, ডিস্ট্রিবিউট ভার্টিক্যালি। দেখছেন সবাই ইকুয়াল দূরত্বে এবং ইকুয়াল পাশাপাশি সমান হয়ে গেছে। অ্যালাইন লেফট, অবশ্যই লেফট, কারণ লেফট সাইডে সবাই যেন একই অ্যালাইনে থাকে। এবার গ্রুপ, পুরোটা একটা গ্রুপ হলো। এটারে কোথায় নিয়ে আসবেন? প্রোগ্রামিং এর পর আর বলেন তো মিশকাত আর কি আছে? নিজেই তো দেখি না ম্যাডাম। এমএস অফিস, গ্রাফিক্স, আর দেখছেন আপনারাও কিন্তু এখান থেকে আইডিয়া করতে পারেন যে আপনাদের স্কিল হিসেবে কি কি দিবেন। হ্যাঁ, উনি বলবে বলবে ওনার অনেক সময় আছে, উনিও বলবে আপনিও করেন। ঠিক আছে, শোনেন এখানে প্রশ্নটা ভালো ছিল যে কি করব, সেটা হচ্ছে যে উনি জীবনও আপনার এটা বলতে যাবে না যে কেন এটা এত, এটা ছোট আছে তুমি এটা বড় দিলা কেন, এটা এরকম দিলা কেন, বলতে যাবে না। কিন্তু আপনি কেন কাজে খুঁত রাখবেন? সেক্ষেত্রে আপনি যেটা করবেন, এটা বসাইলেন না, বসানোর পরে ইন্ডিভিজুয়ালি একটাকে এভাবে দৌড়ে টেনে টুনে একটু ছোট করে দেবেন। তবে আপনাদের যে ক্রাইটেরিয়া, আপনারা এটি করতে করতে আসল কাজ করবেন না। নেভার, আমি যদি কাউরে দেখছি যে আমি তো পরীক্ষা দিন থাকবো এবং দেখবো যে আপনারা কি কি করতেছেন, কিছু বলবো না বাট দেখবো তো। যদি দেখি যে আপনারা এই শেপ নিয়ে, বিশেষ করে সুমি এই কাজ করবে, ও কি করবে কেমন না সুমিন আপনি, হ্যাঁ ও কি করবে বসে বসে এগুলা ঠিক করতে থাকবে। কোনো প্রয়োজন নাই, আপনাকে কি বলছে যে এগুলা এরকম ছোট বড় করেন? আপনি চোখের দেখায় দুই একটা ছোট বড় কইরা দিয়ে দিবেন। আপনার কাজ হচ্ছে কাজ শেষ করে আরেকটা কাজে যাইতে হবে আপনাকে অ্যাজ সুন অ্যাজ পসিবল। এটা তৈরি করবেন, তৈরি করে শেষ রেখে দিবেন। আর যদি সময় পান ওকে দেন, আপনি বসে বসে কমান বাড়ান সব কিছু করেন, ঠিক আছে। বাট আপনাকে আগে কাজ শেষ করতে হবে, এটা এটা আনতে হবে, এটা এনে এভাবে রেখে দিতে হবে। লাস্টে যদি সুযোগ পান, 5 মিনিট তো সুযোগ পান বা 2 সেকেন্ডও সুযোগ পান, তখন বসে বসে ঠিক করেন, বড় করেন, ছোট করেন, মাঝারি করেন, বাস। এই তো এখন তো মোটামুটি সব দেখাই যাচ্ছে যে ঠিক হয়ে গেছে, করা যায়, এটা করা যায় না তা না। করলেন। এবার এই কাজগুলো শেষ হওয়ার পরে এবার স্কিলসের এখানে একটা আইকন, এক্সপিরিয়েন্সের এখানে একটা আইকন, এগুলো দিতে হবে তাই না? আইকন দেন, ইনসার্ট পিকচার্সে আইকন, এই জন্যই আইকনসও দিতে পারেন, এখানে এই আইকনসগুলো পাবেন। এখানে আইকনসে যান, গিয়ে প্রথমে প্রথমে মনে ক্যাপ আছে তাই না? ক্যাপ, তাহলে ক্যাপ লিখে একটা সার্চ দেন, এটাকে গ্রাজুয়েশন ক্যাপ বলে আর কি। জীবনে কোনো না কোনো সময় তো এটা উড়াইছেন না বা উড়াবেন, তো এই হয় না। আচ্ছা আচ্ছা, তাই খারাপ অবস্থা হয়েছিল। আচ্ছা, তাক আপনারা মাস্টার্সটাও ভালো জায়গায় করেন, সেখানে করেন। আচ্ছা, তারপরে হচ্ছে এক্সপেরিয়েন্স অথবা স্কিলস তাই না? এক্সপেরিয়েন্সের জন্য হচ্ছে লোকেশন, আইকনসে গিয়ে লোকেশন লিখে সার্চ দিলে এটা চলে আসবে। এই প্রথমটাই আছে, এটা সামনাসামনি দিছে, হ্যাঁ। আচ্ছা, আর স্কিলস, লাইট লাইট, লাল বাতি, আর লাল বাতি নাম দিছে এটা। এটা আমি একটু আগে দেখছিলাম, লাইট দিতে পারেন বা বাল্ব দিতে পারেন। বাল্ব মনে হয় একটু আগে আমি এটা দেখছিলাম, বা স্কিলস দিয়েও দেখতে পারেন, স্কিলস, এটা স্কিলসকে রিপ্রেজেন্ট করে। দেখি কি দেয়, দেয় না, কোথায় জানি একটু আগে তো দেখলাম। ও এখানে দেখি নাই, আছে আছে এখানেই আছে। বাল্ব, বাল্ব লিখলাম একটু আগে, বাল্ব লিখছি। BULB,
এটা আছে, আরেকটা আছে। আচ্ছা লাইটও দিচ্ছি, আরেকটা দিচ্ছি, দাঁড়ান আগে এটা ইনসার্ট করি না, আবার এটা খুঁজতে হবে। আপাতত এটা থাক, আইডিয়া দিলে আসে না। এই তো, বাহ, সুমি একটা কাজ করছে, কাজের কাজ করছে। ওকে, এবার অ্যালাইনমেন্ট যদি চান অ্যালাইনমেন্ট, তাহলে কি করতে হবে বলেন? এইটা এক্সপিরিয়েন্স, এগুলো সব মাঝখানে আছে, একটা একটা করে এভাবে মাঝখানে নিব। ওই যে আমাদের এটাতে এখানে গিয়ে আপনি বলবেন যে অ্যালাইন টেক্সট, কত সুবিধা করে দিছে, চিন্তা করছেন? টেবিল দিয়ে তো করলে ভালো হয়। বাহ 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 বাহ, এক্সেলেন্ট। ওকে, এবার এই পুরো সেকশনটায়, এই পুরো সেকশনটা কি, ওই যে একটা লাল দাগ যে আছে লেফট সাইডে, রাউন্ডেড রেক্টেঙ্গেল নিতে বসে, তাহলে নেক্সট কাজটাই হচ্ছে রাউন্ডেড রেক্টেঙ্গেল নেওয়া, তাহলেই তো শেষ। ইনসার্ট শেপ রাউন্ডেড রেক্টেঙ্গেল, নট অনলি রেক্টেঙ্গেল। রাউন্ডেড রেক্টেঙ্গেল নিলেন, পুরোটাতে বসালেন। এটা কিন্তু একটা সাইজ বলে দিছে, মানে আপনি যা তা বসালে হবে না, সাইজ বলে দিছে কত। শেপের সাইজ যখন দিবেন তখন কি শেপ ফরম্যাটে যেতে হবে না? হ্যালো স্যার, আদাব। হ্যাঁ 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 হ্যাঁ, পেয়েছি তো স্যার। আপনার কোথাও আপা ছিল, ঢাকায়? ওকে, তাহলে এটা গেল, এটার সাইজ কত? 10.83, এখন কোনটা? এটাই হবে 10.83। এটা কনফিউজ হয়ে যাবেন না, সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে বড়টাই তো আপনার একটা 6 ছিল, তার মানে 10 এটাই হবে। আর এটা কত? 1.5, এটা। হুম, ওকে, তারপরে এটাকে সুন্দর মতো প্লেস করে দেন। এখন বলেন তো ম্যাডাম, এইটা তো এতখানি চলে আসছে, আপনি যখন লিখবেন ওটাও নিচে চলে আসবে। আপনি যখন এখানে কন্টেন্ট দিবেন, আমি তো কন্টেন্ট দেই নাই, এই কারণে। এবার কি করতে হবে বলেন তো, আর একটা কাজ করতে হবে, কি করতে হবে? এইটা শেপ বিহাইন্ড সেন্ড টু সেন্ড বিহাইন্ড টেক্সট, বুম, ঠিক আছে, চলে গেল। হ্যাঁ, এই ছবিটাকে একটু মাঝখানে নিয়ে আসেন, বা একটু মানে ঠিকঠাক করে দেন, এই বাস। ছবিটা কি আমি সাইজ ঠিকঠাক মতো দিছি? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে এইবার স্কিলসকে কি করতে হবে? সাদা সাদা সাদা, আরো সাদা, বাস, এই কাহিনী খতম। খতম না? আর কি আছে? আর কোনো কাজ আছে? আচ্ছা, এই ঢংটা করে রাখছে, তাহলে এই ঢংকে আমি ঠিক করব। আহ, এরই তো শেপ, ও না আইকনস। ও আচ্ছা 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 আচ্ছা, ও গুড 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 গুড, ভালো কথা বলছেন। এই যে ইয়েটা আছে না, এইটার, এই যে একটা শেপটা আমি নিলাম, পিছনে যে শেপটা নিছি, এই শেপের একটা কালার বলছে, যেই কালারটা বলছে কি রেড এসএন টু, রেড এসএন টু। তাহলে এখন যদি এটা না পাই, সাপোজ আমরা এখানে একটু খেয়াল করব যে রেড এসএন টুটা আছে কিনা, শেপ ফিলে গিয়ে চেষ্টা করব, এই যে রেড, রাইট, বাট এটা শুধু রেড, এসএন টু কিন্তু না, এসএন টু না। তাহলে কি করতে হবে? আইদার আপনি এখানে যাবেন, গিয়ে বলবেন রেড এসএন
টু কালার কোড D8392B। এটা কি হেক্সা কোড বলছিলাম? এটা আমি তো কথা বলছিলাম মনে হয়। আর একটা আছে হেক্সা কোড এবং বলতে পারেন 8 GB ভ্যালু। যাদের পিসিতে হেক্সা কোড দেওয়ার উপায় নাই, এই যে হেক্সা কোড দেওয়ার যাদের উপায় নাই তারা 8 GB ভ্যালুকে সার্চ দিবেন। কিভাবে দিবেন? রেড অ্যাসেন্ট 2 এভাবে লিখবেন, কালার বা 8 GB কালার কোড, 8 GB কালার কোড ফর ওই যে কি রেড অ্যাসেন্ট 2 মানে রেড কালারের মধ্যে বিভিন্ন শেড, তাহলে কি 179432B। আবার হেক্সা কোডও দিয়ে দিছে। হ্যাঁ, যার হেক্সা কোড আছে সে হেক্সা কোড দিবেন। এই যে লিখতে হবে না, এই যে এখানে লিখলে হবে পেস্ট, অথবা অ্যাসেসরও আপনাকে দিয়ে দিবে। হ্যাঁ, অ্যাসেসরও এই কালার কোড আপনাকে প্রোভাইড করবে, উনি বলে দিবে। হ্যাঁ, একটা শেড যা আসে আপনি কি করবেন, যা দেয় রেড অ্যাসেন্ট 2 দিবেন, যা দিবে সেটাই। এই যে হেক্সা দিছি না, এবার খেয়াল করে দেখেন 8 GB-তেও এই যে এটাই দেখাচ্ছে। ঠিক আছে, সো যে কোনো একটা কালার কোড দিলেই আপনি এইটা পেয়ে যাবেন, যা আসছে সেটাই, এটা নিয়ে আপনি খুশি থাকবেন। ঠিক আছে, আর কিছু আছে? নাই, নাই কই? আপনি এভাবেই রাখবেন, বর্ডার রেখে দিবেন? নো, দেয়ার ইজ নো বর্ডার। হ্যাঁ, কে বলবে এটা বর্ডার দিয়ে করছেন? দেখছেন, নো প্রমাণও রাখলেন না। এটা যখন লিখবেন সাথে সাথে এই স্কিল পার্টটা নিচে চলে যাবে, কিন্তু অ্যালাইনমেন্ট ঠিক থাকবে। আপনি যত এটাকে নিচে নামান, দেখেন আমি একটু নামায় দেখাই, এই দেখছেন সবাই একসাথে নিচে নামবে। হ্যাঁ, একসাথে নিচে নামবে। ঠিক আছে, হেডার ফুটারে কোনো কাহিনী আছে কি? না তো, সেকেন্ড পেজ অনলি, তার মানে ফার্স্ট পেজে কোনো হেডার ফুটার নাই, রাইট? তাহলে যেটা কাজ, আমরা ইনসার্টে যাব, সেকেন্ড পেজে আসলাম, ইনসার্টে গেলাম, নিচে ক্লিক করলাম, ক্লিক করার পরে হেডারও আছে ফুটারও আছে। ওকে, উফ, আচ্ছা খেয়াল করেন সেকেন্ড পেজের প্রথম কথাটা কি বলছে? সাইজ A4 দিছি, হেডার আছে, ফুটার হচ্ছে অফিস অ্যাড্রেস, রাইট? আর হেডার হচ্ছে লোগো আর নেম। আচ্ছা, এখানে অনেক কিছু আছে, তো আমরা এই কাজটুকু করব। পোর্ট্রেট দিছি, হেডারে দিছি কি অফিস অ্যাড্রেস, অফিস অ্যাড্রেস যা বলা আছে যে NSDA, তাই না? NSDA দিলাম, মানে ফুল অ্যাড্রেস আর কি, যে কি লেখা আছে, অফিস অ্যাড্রেস কি লেখা আছে। আর কি কয়, তা তো হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা, যোগাযোগের ঠিকানা দেখেন, ওরা আমাদের দিয়ে কাজ করাবে, দেখছেন ওরা আমাদের দিয়ে কাজ করাবে। তাহলে শেরে বাংলা নগর, শেরে বাংলা নগর নগর লিখলেন, এই নগর এখন সামনে চলে আসবে না, ফার্স্ট পেজে আসবে। উপায় কি? কোন পেজে গিয়ে? সেকেন্ড পেজে গিয়ে লিঙ্ক টু প্রিভিয়াস অফ করে দিবেন, দেওয়ার পরে এটাকে জাস্ট রিমুভ, তাহলে ক্লোজ। এখন আছে, সেকেন্ড পেজে আছে, ফার্স্ট পেজে নাই। হেডারের ক্ষেত্রে কি হবে? একই, লিঙ্ক টু প্রিভিয়াস কি, এখানে আপনি যদি একটা NSD এর লোগোটা আনেন, আপনার NSD তো চিনেন মনে হয়, জানেন কোথায় আছে, কোথায় অবস্থিত ওরা। এই যে যোগাযোগের ঠিকানা দিয়ে দিছে, গিয়া দেখা করে এসে। ঠিক আছে,
এনএসডি এর লোগো, এই যে এনএসডি এর লোগো, এই যে লোগো দিলাম। এটার আবার একটা সাইজও বলে দিচ্ছে, কত পয়েন্ট, কত বাই কত, 0.7। আর কষ্ট করাবে আমার দিয়ে। কিবোর্ড না দিলে কি হয়? ঠিক আছে, ওকে মারলাম। এবার এটা কি ফার্স্ট পেজে চলে আসছে না? এই দেখেন আসছে। কি করতে হবে, কাহিনী কি? যারা আজকে আসছে ওগো মাথার উপর দিয়ে সব যাইতেছে, লিঙ্ক টু প্রিভিয়াস। ঠিক আছে, কি যে করতেছে তখন থেকে, পড়াইতে আছে। ঠিক আছে, ওগুলো এরপর বিদায় করে দিবে, এই জন্য এখনই পড়াইতেছে। ওরা এগুলো দেখে যদি মনে করে যে আমি থাকতে পারি, থাকলে আমি কিছুটা করতে পারবো, তাহলে থাকবে, আর নাহলে যাবে গা। ঠিক আছে, এবার গেল। এবার এই এখানে আমার অফিস অ্যাড্রেসটা আছে না, এটা কি করবেন? এটা সিম্পলি, এটা চোরা বুদ্ধি হচ্ছে, কোথায় গেল এটা? কত পড়াইছি আপনাদেরকে, আর পড়াবো না আমি। এইটা, এটা আছে না, এটা আপনি কি করবেন, একটা টেক্সট বক্স মারবেন। লিঙ্ক টু প্রিভিয়াস তো অফ করছি মনে হয়, কেউ ক্লাসে নাই। আমি কি করতেছি, ওরা কই আছে, এই। ঠিক আছে, এবার আপনি এখানে এই সেই লিখবেন, এটা লিখলেন। এখন এটা একই লাইনে চলে আসছে না? এই দেখেন একটা সুযোগ আছে, এটাকে সিলেক্ট করে এটা করলেই মাঝখানে চলে যাবে, প্লাস এই যে বড় ছোট এরকম লেখা যাবে। আপনি এখানে গণপ্রজাতন্ত্রী লেখেন, তারপর কি আছে, বাংলাদেশ সরকার প্রধান উপদেষ্টার কার্যালয়, জাতীয় দক্ষতা, দেখি তো কপি করা যায় নাকি, তাহলে একটু কপি পেস্ট মারি। মেরে দিই আর কি, তোমাদের জন্য তো লেখা আছেই। ঠিক আছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, তারপর প্রধান উপদেষ্টা কার্যালয় মার্যালয় যা আছে, ও আসছে তো সবই। হ্যাঁ, এটাকে ধরে লিখছি না, এবার এরকম করলে জিনিসটা ওরকম হয়ে যাবে। আচ্ছা, ফন্ট কত আছে, একটা ছোট করে দেন, একটা একটু ছোট করে দেন। না, এখানে কোনো ফন্টের ইস্যু নাই, এখানে কোনো ফন্টের ইস্যু নেই, একটু বোল্ড করে দিয়েন তাইলেই হবে। আপনার নিচে যেখানে আপনি তৈরি করবেন, তাহলে এটা তৈরি হলো না? লোগো তো একটাই মনে হয় নাকি? হ্যাঁ, একটাই। ওকে, ওয়েট আমি দেখাচ্ছি। অভ্র কই? এখানে আমি কোনো একটা কিছু টাইপ করলে যদি ঠিক মতো আসতো। আপনারা তো বিরক্ত হন, তাহলে বুঝেন আমার কিরকম বিরক্ত লাগে। কি লিখবো? প্রধান উপদেষ্টা, তাই তো? প্রধান তো দেওয়াই আছে, প্রধানটা লিখতে হবে। এটাই তো হয়। আচ্ছা, এটার ফন্ট কি? নিকোষ দেন, সব রাইটে নিকোষ বানিয়ে দেন। ওকে, এই ঠিক আছে, দক্ষতার দিয়ে দেন। তাও তো ভালোই কপি করছে মোটামুটি, আমার আর লিখতে হইলো না কষ্ট করে। এবার এটা রেখে দিবেন, চারপাশে বর্ডার। মনে করবেন যে আমি কাজ চালাবো, কিন্তু কি আবার কাজে কোনো খুঁত রাখবো না, তাহলে কিভাবে কি করবেন? শেপে গিয়ে শেপ আউটলাইন, নো আউটলাইন, শেষ। কেউ বলবে না যে আপনি কি দিয়ে কি লিখছেন। দুই পাশে চলে আসছে কিনা দেখি তো, এটাতে আসছে না। আচ্ছা, লোগোটা রয়ে গেছে, লোগোটাকে, কেন লোগোটা রয়ে গেল? ওই যে আগে লোগো বসাইছি, লিঙ্ক টু প্রিভিয়াস। আগে লিঙ্ক টু প্রিভিয়াস কি করতে হবে? আনচেক করে দিয়ে তারপর কাজ করতে হবে। ওকে, এবার এইটুকু অংশ করার পরেই মেইল মার্জে চলে যাবেন। মেইল মার্জে ডাটা কিভাবে উঠাবেন? মেইলিংয়ে গিয়ে অবশ্যই কিন্তু ক্লোজ হেডার ফুটার করে নিয়েন, নাহলে কিন্তু ঝামেলায় পড়ে যাবেন।
আজকে যে কত কাজ দিব আপনাদেরকে করতে। সিলেক্ট রিসিপিয়েন্টস ইউজ কোথায়? ডেস্কটপে প্রিয়াঙ্কা নামে ফোল্ডারের ভিতরে 16 তারিখ ডাটা এক্সেলে করছি। হ্যাঁ, এবার ওকে, প্রথমে কি ইনসার্ট নেম, পদবি, ইমেল, এটা এনে নেবেন। এটা আসবে না আপনাদের, যেমন আর আসেও না, আসবেও না। জাস্ট কাজ শেখানোর জন্য দেখাচ্ছি। তো দিলাম না, এখানে স্মারক রং আছে না, লিখতে পারবেন। স্মারক রঙের ঝামেলা নাই, ঝামেলাটা হচ্ছে এইটা। আপনাদেরকে কেন শেখাচ্ছি, এটা এটা আসে না এখন আর, কিন্তু কেন শেখাচ্ছি, যদি কোথাও কম্পিউটার অপারেটর পদে জয়েন করেন আপনাকে এই ধরনের কাজ প্রত্যেকটা দিন করতে হবে, প্রত্যেকটা দিনই কিছু না কিছু করতে হবে। স্মারক রং যা আছে লিখতে পারবেন, সমস্যা নেই, বাট এইটা কিভাবে তৈরি করবেন দেখেন, বুদ্ধি যদি খাটাতে পারেন। গুড গুড গুড, টেবিল 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 টেবিল, ইয়েস, গুড। টেবিল, টেবিলে করা থাকবে 2টা কলাম, তাই না? তারিখ লিখবেন, আর ওই ভাদ্র আর আশ্বিন, পৌষ মাঘ এগুলো লিখবেন, তাই তো? এই পাশে আসে না, একটা দাগ আছে এখানে, একটা দাগটা দিয়ে নিই, নাহলে বুঝতে পারতেছি না। এটা ইনসার্ট একটা দাগ দিয়ে নিই। এরকম একটা দাগ আছে, কালো দাগটা আবার কাহিনী আর শেষ করতে পারে নাই। নিচেও দিতে পারেন, এটা যে উপরে দিতে হবে তা না, নিচেও দিতে পারেন, করা যাবে, কিন্তু আর মুভ হবে না। ডাবল আন্ডারলাইন দিয়ে করলে মুভ হয় না। আগে যেটা শিখাছিলাম না, হ্যাঁ হ্যাঁ ওটা করতে পারবেন, আমি বললাম তো করতে পারবেন, বাট এই যে আমি এখন যেভাবে সুন্দর মতো মুভ করাচ্ছি, এভাবে মুভ করাতে পারবেন না, সেজন্য না করছি। 2টা দাগই তো, এই জন্য আমি বলছি যে দিয়েই দেন, বাস। হ্যাঁ, এবার এখানে কি লিখতে হবে? তারিখ, তাই না? কত 19শে ভাদ্র, এরকম টাইপের কিছু একটা লেখা আছে, ভাদ্র। রে বাবা রে বাবা, ভাদ্র বানান তো হয় নাই, রফলা না, আপনারা তো পারেন, আমি তো পারি না, তাহলে কি করব? স্পেস দিয়ে ঠিক আছে। 1400, আর পারতেছি না ম্যাডাম, আর পারতেছি না। এটা কত? 24, পারবেন, সব পারবেন, ঠিক আছে, বাদ দেন, তাহলে তাহলে বাদ দিলাম। তারপর শুনেন, তারপর এটাকে মার্চ করে, এটা করার জন্য পাগল হয়ে গেছে, বুঝছেন, কখন করবে। তাই, আচ্ছা ঠিক আছে, তারিখ। এবার আর এখানে কি, এই যে ইংলিশটা, বাবা রে বাবা, ঠিক আছে, আপনারা না শিখতে চাইলে আমার সমস্যা কি, আমি শিখাবো। 24 জানুয়ারি, 4 সেপ্টেম্বর। ও 4 সেপ্টেম্বর লেখা, ও আচ্ছা 4, আমি তো 4 সেপ্টেম্বর, সেপ্টেম্বর 2024। দেখছেন, 24 সালের জিনিস এখন আর জীবনও আসবে না। আসে না, আসলে আসেন না, কিন্তু আমি আপনাদের কাজ শেখানোর জন্য দেখাচ্ছি। ওই চলে গেছে কষা। হ্যাঁ, এবার এটাকে কি বুম, না দেখামু, আমি দেখামু, দাগ দিবেন না, একটা দাগ দিতে হবে না, এগুলো তো সব পুরাতন কাজ। মাথা ধরার কি আছে, এটা তো সব পুরাতন কাজ।
কি করব বলেন, আপনারাই ফার্স্টেড হয়ে গেছেন, তাহলে আমার অবস্থা কি বুঝেন? শেষ। এরপর এবার আপনি লেখেন ইতিহাস পাতিয়ার যা আছে লেখেন, লিখার পরে এবার ফিনিশ অ্যান্ড মার্জ। ফিনিশ অ্যান্ড মার্জ আপনাকে অবশ্যই করতে হবে, কারণ আপনি যা এখানে যাই লেখেন লিখেন সমস্যা নাই, বাট আপনাকে তিনটা বা চারটা আকারে কি করতে হবে, মেলিংয়ে গিয়ে প্রিভিউ রেজাল্টসে গিয়ে দেখবেন কামাল জামাল সবাই আসছে কিনা, আসলে কি করতে হবে, ফিনিশ অ্যান্ড মার্জে ক্লিক করে সবাইকে সেভ করতে হবে। বাট এখনো একটা কাজ এখানে বাকি রয়ে গেছে, এইটাই বুঝেন, এইটাই কেউ না কেউ করে এত সুন্দর করে করছে। এটা কিন্তু কোনো একটা স্টুডেন্টের করা কাজ আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটাই 1 ঘন্টার মধ্যে এই দুইটা কাজই করছে সে, কত এফিশিয়েন্ট সে। ইনসার্ট লোগো মেকার এবং ওয়াটারমার্ক, এটা আপনারা দেখেন নাই, এটা আপনাদেরকে দেখতে হবে। ওয়াটারমার্ক আপনারা হয়তো আপনাদের টিচারদের ক্ষেত্রে অনেক সময় দেখছেন যে টিচাররা কি করে লিখে দেয় যে ডু নট কপি, বা ধরেন ইনফো সিস্টেমের একটা লোগো দিতে চাচ্ছেন, আপনি এখানে লোগো দিবেন। প্রথমত আপনি ওয়াটারমার্ক হচ্ছে ডিজাইনে থাকে, ডিজাইন ট্যাবের ভিতরে ওয়াটারমার্ক থাকে। কনফিডেন্সিয়াল লিখে দিলেন, কনফিডেন্সিয়াল এসে বসছে। আচ্ছা, এখানে বেশ কয়েকটা স্যাম্পল আছে, ডু নট কপি দিলেন, ডু নট কপি চলে আসলো, রাইট? লিখেন না কেন, আপনারা নোট ডাউন করেন না কেন? আমি তো খুবই বিরক্ত হই আপনাদের এই কারণে। ও আপনি লেখেন, বাট অনেকেই লিখে না। কি লিখবেন আপনি? কি লিখবেন যে ডিজাইনের ভিতরে? নো, ডিজাইন ট্যাব, আন্ডার ডিজাইন ট্যাব ওয়াটারমার্ক। ওয়াই শুড, আপনার যত বেশি নোট ডাউন করবেন তত বেশি বিরক্ত কমবে, ঠিক আছে? নোট ডাউন করেন না তো আপনারা, দেখে যান খালি, শুধু দেখলে কখনোই কখনোই নেভার। প্রচুর পরিমাণে নোট ডাউন করতে হবে, ঠিক আছে? ওয়াটারমার্ক দিবেন কোথায়? ডিজাইন ট্যাবে। এটা তো নতুন, তাহলে এটা নোট ডাউন করেন। আমি তো অন্যান্য কিছু তো পুরাতন, কিন্তু এটা তো নোট ডাউন। আচ্ছা, হ্যাঁ 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 বসাবো, যাবো তো। হ্যাঁ, এবার আপনি ওয়াটারমার্ক দিলেন, আপনার এই ডু নট কপি, কনফিডেন্সিয়াল, এগুলো আপনার ভালো লাগতেছে না, ঠিক আছে? তো আপনি নিজের মতো করে কিছু একটা লিখতে চাচ্ছেন, তাহলে কাস্টম ওয়াটারমার্ক। আর ওয়াটারমার্ক দিচ্ছেন, ভুলভাল দিচ্ছেন, রিমুভও করতে পারবেন। তো কাস্টম ওয়াটারমার্কে গিয়ে কি কি দেওয়া যায়, ওয়াটারমার্কে কি কি দেওয়া যায় এই প্রশ্নটা আসে। বললেন সব দেওয়া যায়, না সব দেওয়া যায় না। টেক্সট দেওয়া যায়, আর পিকচার দেওয়া যায়। ভিডিও দেওয়া যায়? এখানে অপশন অনুযায়ী ভিডিও দেওয়া যাচ্ছে না। তো এটা আপনাদের প্রশ্ন আসে যে ওয়াটারমার্কে কি কি অপশন আপনি দিতে পারবেন। তো আপনি যদি টেক্সট দিয়ে বলতে চান, এএসপির জায়গায় আপনি যদি বলেন যে ক্রিয়েটেড বাই মিশকাত, তাহলে এটা হ্যাঁ এভাবেই চলে আসবে যে ক্রিয়েটেড বাই মিশকাত। হ্যাঁ, এটা সবার শেষে দিতে হবে। এখন আপনি যদি বলেন যে না আমি সেটাও চাই না, আমি মিশকাতের একটা ছবি দিয়ে দেব, ঠিক আছে? তাহলে পিকচারে যাবেন, সিলেক্ট পিকচার দিবেন, ফ্রম ফাইল দিবেন। এবার আপনি ছবি এনএসডি এর যে লোগো, ওরা এনএসডি এর লোগোটাই দিতে বলছে, এই এনএসডি এর লোগো দিয়ে দিলেন। এবার বলছে যে ঠিক আছে তুমি ছবি তো দিছো, ছবিটা হবে কি ইনসার্ট লোগো ওয়াটারমার্ক ওয়াশ আউট, এই যে ওয়াশ আউট এবং স্কেলিং, স্কেলিং কত বলছে 100%। তাহলে এই যে স্কেল 100%, অ্যাপ্লাই মারেন, ও ওকে তো হয়েছে, এই তো হয়ে এসে পড়ছে, বুঝতে পারছি। এখন আরেকটা কাহিনীও আছে যে ম্যাডাম, হ্যাঁ ওয়াটারমার্ক, হ্যাঁ তাহলে আমার লোগো, আমি চাচ্ছি যে লোগো দিতে, তাহলে এখানে তো লোগোর অপশন নাই,
তাহলে কাস্টম ওয়াটারমার্কে গিয়ে নো ওয়াটারমার্ক দিলে কেউ থাকবে না। হ্যাঁ, আর পিকচার ওয়াটারমার্ক দিলেন কি হলো, পিকচার করতে হবে। পিকচার যে কোনো একটা পিকচার নিয়ে আসেন, ধরেন এই যে ছবিও আছে এখানে, আপনাকে ভালো লাগলো এই লোকটাকে, আপনি এর ছবি নিয়ে আসলেন, কি হতেই পারে। তাহলে আপনি এনএসডি এর লোগো চাইছে ওরা, এনএসডি এর লোগো চাইছে, এই যে এনএসডি এর লোগো বা ইনফোসিসের লোগো দেন, দিলেন। এবার ওরা বলে দিচ্ছে ওয়াশ আউট থাকতে হবে, এই যে ওয়াশ আউট, স্কেল 100%, অ্যাপ্লাই, চলে আসছে। এখন 2 পেজে চলে আসছে না, এটা সরাইবেন কেমনে, এটা ছড়াবেন কিভাবে? ওই যে যেমন হেডার ফুটার যেমন 2 পেজে চলে আসে, ওয়াটারমার্কও 2 পেজে চলে আসে। সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, এটাতে এভাবে ক্লিক করবেন বা হেডার ফুটার অংশে একটা ক্লিক করবেন, খেয়াল করেন 2 পেজে আসে, 1 পেজে আনতে হবে। তাহলে এভাবে ক্লিক করবেন, ক্লিক করার পরে এটাকে ধরতে পারবেন, আদারওয়াইজ ধরতে পারবেন না। বা আরেকটা প্রসেসও আছে, এই যে নেভিগেশন সাইনটা যখন আসবে খেয়াল করেন, তখনই এটা ধরতে পারবেন। আবার চলে গেছে, ধরে এটাকে কাট করবেন, নট ডিলিট, অনলি কাট। হ্যাঁ, ডিলিট করলে তো 2 পেজে ডিলিট হবে, কাট করে জাস্ট এখানে পেস্ট করে দিবেন, কিপ সোর্স ফরম্যাটিং, বাস। ঠিক আছে, দিলেন। এবার ওকে এক্সিট দিলাম, এক্সিট দিলাম মানে হেডার ফুটার থেকে বের হয়েছি, এই যে এক্সিট দিলে এক্সিট হয়ে যায়। এবার আপনি লিখে দেখেন, আমি ধরেন কিছু টেক্সট লিখলাম, হ্যাঁ টেক্সট লিখলাম, যাইবেন গা, যান গা, সবাই যান, আমি একা থাকি। এই ওয়াটারমার্কের যেটা সুবিধা হচ্ছে, এই যে আমি টেক্সট লিখলাম, ও কিন্তু চলে যায়। হ্যাঁ হ্যাঁ, দেখেন তাহলে ফার্স্ট পেজে নাই, সেকেন্ড পেজে অবস্থান করতেছে। লেখাটা হচ্ছে একটা জল ছাপের মতো পিছনে থাকবে, আপনি যতই, হ্যাঁ আপনি যতই লিখেন, ও কিন্তু, এটা কিন্তু পিকচার না, এটা হচ্ছে হালকা হবে না, আপনি এটার উপরে লিখতে পারবেন। বিষয়টা হচ্ছে যে আমরা একটা ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করতেছি, ওয়াটারমার্কের কাজই হচ্ছে ডকুমেন্টে ব্যাকগ্রাউন্ড হিসেবে কাজ করা। বুঝছি? 1 ঘন্টা ধরে পড়াইছি আপনাদের। এখন আপনারা সালমান শাহটা প্র্যাকটিস করেন, 5 মিনিটের ব্রেক নেন, ব্রেক নিয়ে সালমান শাহ প্র্যাকটিস করেন। কি টেক্সট, টেক্সট পারতে হবে। 3 ঘন্টা পরীক্ষা দিবেন কেমনে এখন যদি না পারেন? স্টপ।